কোরআন এবং হাদিসের বক্তব্য ছাড়া আমাদের কোনো বক্তব্য নিজেরা তৈরি করে দেই না, ঠিক কিনা? এখানে কোনো গাল গল্প আমরা আলোচনা করি না, কিচ্ছা কাহিনী আলোচনা করি না, কোনো পীর বুজুর্গের গল্প আমরা আলোচনা করি না, বরং যা বক্তব্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য সেই বক্তব্যটুকু যাতে কোরআন এবং হাদিস থেকে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হয়, সেজন্য আমরা চেষ্টা করি সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য। কিন্তু ওই সমাজের লোকগুলো, মানুষগুলো এটা পছন্দ করে যে আপনি এমন কথা বলবেন যেগুলো দিয়ে মানুষদের মধ্যে তাক লাগিয়ে দিবেন, মানুষও মনে করবে যে আরে এত বড় আলেম কোত্থেকে আসলো, এমন এমন কথা বললো যেগুলো আর জীবনে শুনি নাই। অদ্ভুত কথা। আমার একটা কিচ্ছা মনে পড়েছে, কিচ্ছাটা আমার নিজেরই কিচ্ছা, বলতে এই কিচ্ছা আমি আবিষ্কার করি নাই, মনে হয় গত বছরের আগের বছর বা গত বছরই হতে পারে, ভুলে গিয়েছি কিনা। আমরা ফরিদপুরে এক মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে মাহফিলে প্রধান অতিথির আলোচনা দেওয়া হলো আমাকে। আলোচনা শেষ করার পরে মাহফিলের সভাপতি সাহেব, ওই এলাকার প্রভাবশালী আলেমে দ্বীন, এলাকার সবচেয়ে বড় ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং সভাপতি, তিনি আলোচনা শুরু করলেন। সভাপতির আলোচনা হয় সংক্ষেপ, সভাপতি অনেক দীর্ঘ আলোচনা করে না, যেহেতু আলোচনা সভাপতি শুধু সবার সমাপ্তি ঘোষণা করে দেন। কিন্তু এই সভাপতি সাহেব প্রায় আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা সময় নিয়ে অনেক কথা বললেন। তার মধ্যে সভাপতি সাহেব একটি কথা বললেন যে ইরাকের বসরা নগরীতে এক পাগল ছিল, একবারে পুরা পাগল। শুধু পাগল যে তা নয়, এই পাগল ছিল একবারে পুরা লেংটা, উলঙ্গ পাগল, কাপড় চোপড় ব্যবহার করতো না। এরপরে বললেন যে ওই পাগল ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ ওলি ছিল। নাউজুবিল্লাহ। অনেক দীর্ঘ ঘটনা বললো, সেদিকে আমি যাচ্ছি না, কারণ ওই ঘটনা আমার আলোচনা করার সময় নেই, সময় নষ্ট করার আপনাদের আমি উচিত মনে করি না। আমি স্টেজে বসা, এমন পাগলের ওয়াজ পাগলে করছে, আমি স্টেজে বসা, এখন আমি সভাপতি সাহেবকে কি বলতে পারি? ওয়াজ শেষে আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনার আলোচনাটা খুব সুন্দর লেগেছে, অত্যন্ত ভালো কথা বলেছেন, কিন্তু এখন বাকি রয়ে গেছে আমল। যেহেতু পাগল হয়ে উলঙ্গ হলে আল্লাহর ওলি হওয়া যায়, এই শিক্ষা মানুষদেরকে দিলেন, এখন এই কাজটুকু আপনি থেকে শুরু করে দেন। আমরা যারা এখানে আছি, আমরা আল্লাহর ওলি হয়ে যাই, কাপড় চোপড় খুলে চলে যাই। যদি আল্লাহর ওলি হওয়া যায় পাগল হলে এবং উলঙ্গ হলে, তাহলে এই কাজটুকু আমরা করতে পারি। এবার সভাপতি সাহেব বুঝতে পেরেছেন যে আসলে সাইজ ঠিক হয় নাই। আমার বন্ধুগণ, এইভাবে মানুষদেরকে প্রতারিত করা হচ্ছে, আর এই ওয়াজ শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কান্নাকাটিতে শেষ। আফসোস আমাদের। এই মাহফিল করার জন্য, এই ধরনের কথা বলার জন্য, গাঁজাখুরি গল্প করার জন্য আজকে ময়দানে সুযোগ থাকে, মানুষদেরকে সুযোগ করে দেওয়া হয় থাকে, কিন্তু দ্বীনের কথা আলোচনা করার জন্য আজকে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ঠিক কিনা? শয়তান কিভাবে সক্রিয় বুঝতে পেরেছেন কিনা? শয়তান কিভাবে সক্রিয়, যে আমাদেরকে কিভাবে শয়তান প্রতারিত করছে। এই ধরনের কথা শুনতে, এই ধরনের কথা বলতে, গাঁজাখুরি কথা বলতে আমাদেরকে বাধা দেয় না শয়তান, কোনো সমস্যা নেই। এগুলোতে শয়তান সন্তুষ্ট, কারণ শয়তান জানে এর একটি বক্তব্য শয়তানের বিরুদ্ধে যাচ্ছে না, ঠিক কিনা? এগুলো শয়তানের আনুগত্যের পক্ষে যাচ্ছে, শয়তানের গোলামির পক্ষে যাচ্ছে, এজন্য এই ধরনের কথা বলতে কোনো অসুবিধা নেই। এই বছরের সম্ভবত ফেব্রুয়ারি শেষের দিকে মিরপুরে একটা প্রোগ্রামের মধ্যে আমি আলোচনা করলাম, প্রধান অতিথির আলোচনা। আমি স্টেজে বসা, আমার আগে এক বন্ধু আলোচনা করলেন, বললেন যে ডাহা ডাহা মিথ্যা কথা, মাহফিলের মধ্যে ডাহা ডাহা মিথ্যা কথা, এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না। এবং আমি দৃঢ়তার সাথে আপনাদেরকে বলছি যে শয়তান পর্যন্ত এই ধরনের মিথ্যা কথা বলে না। আমাদের আলেম সমাজ আজকে মানুষদেরকে এইভাবে প্রতারিত করছে যে শয়তানের চেয়েও বেশি মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারিত করছে। মুখের মধ্যে দাড়ি রেখে, মাথায় পাগড়ি দিয়ে এইভাবে শয়তানের মতো মানুষদেরকে প্রতারিত করছেন কেন? আপনার কি স্বার্থ রয়েছে? কি কারণে আপনি প্রতারিত করছেন?
যদি আপনার দুনিয়ার প্রয়োজন হয়, দুনিয়া উপার্জন করার জন্য তো আরো পথ আছে, আরো হাজার রকমের পথ আছে। কেন দ্বীনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, আখিরাতের পুঁজিকে ব্যবহার করে আপনারা দুনিয়া উপার্জন করার জন্য চেষ্টা করছেন? এই ব্যর্থ প্রচেষ্টা করবেন না, দয়া করে এই কাজগুলো কেউ করবেন না। কোন ভাইকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না, কারণ আপনারা জানেন আমি এক্সট্রিম অতিরিক্ত কোনো বক্তব্য পছন্দ করি না। যেমনি ভাবে আমি কোনো ব্যক্তিকে তার শির করাকে হারাম মনে করে থাকি, এটি আমি বড় বড় আলেমদের সামনে বসেছি। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় আলেম যারা রয়েছেন, অধিকাংশ বড় বড় আলেমদের সামনে বসে তাদের সামনে দার্স নিয়েছি, তাদের সামনে পড়েছি। এই জন্য এই শক্তি আমার মধ্যে রয়েছে। এই ধরনের কাজ আমরা করি না, আমরা কাউকে তার শির করি না। বন্ধুগণ, আমি বলতেছিলাম আমি বসা, এরপরে ওই আলেম সাহেব তিনি বললেন যে আব্দুল কাদের জিলানির কথা বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানির কথা বললেন। যখন তার বয়স 4 বছর, তখন তার মা তাকে নিয়ে গেল মুআল্লিমুল কোরআন, কোরআনের টিচারের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। বলে যে আমার এই ছেলে আলিফ বাতা জানে না, কোরআন জানে না, আপনি একটু মেহেরবানি করে এই ছেলেকে কোরআন শিক্ষা দিন। তখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য তার আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেল কোরআনের টিচারের কাছে। কোরআনের টিচারের কাছে যখন নিয়ে গেল, তখন কোরআনের টিচার বলল, আব্দুল কাদের তুমি বলো আলিফ। যখন বললো যে আব্দুল কাদের বলো আলিফ, বলে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 1 পারা 2 পারা 3 পারা 18 পারা শুনাই দিলেন আমার সামনে। আমি বসা, স্টেজে আমি বসা। মানুষ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ। আব্দুল কাদের হতবাক হয়ে গেলেন টিচার, যে আব্দুল কাদের এটা কোত্থেকে শিখলে, কোরআন কোত্থেকে হেফজ করলে তুমি? বললো যে আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছে তখন 18 পারা কোরআন তিনি পড়েছিলেন, ওই তখন শুনেই মুখস্থ হয়ে গিয়েছে। গাদাখুরি গল্প দিয়ে আমাকে আপনাকে হাইকোর্ট দেখায়, বুঝতে পেরেছেন? এই হাইকোর্ট দেখানোর সুযোগ হয়েছে যেহেতু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানি না, আমাদেরকে এগুলোর ব্যাপারে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। অন্ধকারের মধ্যে রেখে তারা পানি ঘোলাটে করে শিকার করার জন্য চেষ্টা করছে, বুঝতে পেরেছেন কিনা? এই অপচেষ্টাকারীরাই মূলত আজকে দ্বীনি মাহফিলের জন্য প্রতিবন্ধক। শয়তান প্রতিবন্ধকতা করে না, কাফের আল্লাহর দুশমন মুশরিকরা আজকে দ্বীনের মাহফিলের বিপক্ষে অবস্থান নেয় না। কিন্তু তথাকথিত আলেম, ইসলামের অনুসারী, ইসলামের জন্য অনুরাগী এবং এই ধরনের মুসল্লি টাইপের লোকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দিন জানতে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। কেন? তোমার কি সমস্যা? তোমার সাথে আমার কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে, থাকতেই পারে, আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে না? তো দ্বিমত থাকলে এই জন্য কি আপনি আমার বিরুদ্ধে আচরণ করবেন? কি কারণে আপনি বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? এর কারণটা কি? একটি কারণ, সেটা হচ্ছে আপনি শয়তানের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এই জন্য এই কাজগুলো করতেছেন। অথচ মাহফিলগুলোতে এত গাদাগুড়ি গল্প হচ্ছে। কাউকে শুনেছেন মাহফিলে বাধা দেওয়ার জন্য? এই আলেম থেমে যাও, তুমি এগুলো কোত্থেকে বলছো? কে তোমাকে বলেছে এই ধরনের কথা বলার জন্য? এরকম কোনোদিন শুনছেন? কোনোদিন শুনলাম না কোনো আলেমকে কথা বলতে যে ভাই এই গাদাগুলি করবো। কিভাবে বলেছেন? গতকাল না পরশু, কালই তো মনে হয়, শুক্রবার, গতকাল গেছে না? হ্যাঁ, গতকালই বিজিএমইএর রানা প্লাজার তথাকথিত প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে বিজিএমইএর হেড অফিসের মধ্যে মিলাদ দুয়ার মাহফিল করা হলো। তো আমি আমার প্রোগ্রামে গেলাম, আমি সুযোগ হয়ে গেল। আমি দেখি যে কি দেখলাম যে বাংলাদেশের একেবারে প্রসিদ্ধ সুপরিচিত তথাকথিত একজন আলেম, এবং তিনি মিলাদ পড়ালেন এবং তিনি 2টি কথা বললেন, ডাহা মিথ্যা কথা। একটি কথা শুধু আপনাদেরকে শুনাই, তাহলে বুঝতে পারবেন যে এই আলেম কিভাবে এই কথাগুলো বলে। আর এগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে টেলিভিশনে প্রচার করা হচ্ছে।
আবার মানুষও শুনতেছে এই আলেম এই কথাগুলো বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে। তিনি বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আমাকে এক নম্বর হচ্ছে আপনি আমাকে দাফন দেয়াবেন, আপনি আমার জানাজার নামাজ সালাত আদায় করবেন, তারপর আপনি আমাকে দাফন করাবেন, তারপর 3 নম্বর হচ্ছে কবরে মুনকার নাকিরের যে সুয়াল হবে এই সুয়ালের উত্তরটুকু আপনি দিয়ে দিবেন। এই সুয়ালের সবাই চলে আসার পরে এই উত্তরটুকু দিয়ে আপনি আসবেন। আর আমি খুব ইন্টারেস্ট লাগলো আমার কাছে, এত পড়ালেখা করলাম, হাদিসের কিতাবে তো পড়লাম, ফিকহের কিতাবে তো পড়লাম, হাদিসের কিতাব বাদই দিলাম, ফিকহের কিতাব পড়লাম, এরপর ইতিহাসের কিতাব পড়লাম, ডাহা ডাহা আমি মিথ্যুকদের কিতাব পর্যন্ত পড়েছি, কিন্তু সেগুলোর মধ্যে দেখলাম না এ কি চিজ, এ কোন কথা, কোত্থেকে আসলো এই কথা, একটু শুনি তো কি বলতে চায়। তারপর বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে দাফন করলেন। দাফন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বসে রয়েছেন। সবাই চলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যান না, সবাই চলে গিয়েছেন, সবাই কবর দিয়ে চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কবর পূজারী বেদাতীরা রাসূলকে কবর পূজারী মনে করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসতে নিষেধ করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, জাহেল মূর্খ লোক, না জানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপবাদ দিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন কবরে বসার জন্য। কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, তিনি কি কবর পূজারী ছিলেন? ধৃষ্টতা, মিথ্যা, ডাহা মিথ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ চালিয়ে দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দেখছেন না, কবর সম্পর্কে কিছু বলতে পারতেছেন না, কবরের কোনো খোঁজ খবর পাচ্ছেন না, কবরে মুনকার নাকিরও আসে না। আর অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, মুহাম্মদ তোমার কি অবস্থা, তুমি এখানে বসে আছো কেন কবরের মধ্যে? বলে যে আমি তো ওয়াদা করেছি খাদিজার সাথে যে খাদিজার প্রশ্ন উত্তর দিয়ে যাব, এখন আমি তো কিছুই বুঝি না, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা তো প্রশ্ন করার জন্য আসে না, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে না কবরের মধ্যে, এখন আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ তুমি কি জানো না খাদিজার কবরের প্রশ্ন উত্তর স্বয়ং মুনকার নাকিরের কাছে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কত বড় জাহেল, এটা টেলিভিশনের মধ্যে বলতেছে, আবার সেটা সম্প্রচার করতেছে। পথভ্রষ্ট মানুষগুলো আজকের হেদায়েতের আলো থেকে আমাদেরকে অন্ধকারের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করে ফেলেছে যে এগুলো আমরা শুনি, সেখানে দাঁড়িয়ে গিয়ে একজন প্রতিবাদ করা দরকার ছিল, এই থামো তুমি বেয়াদব, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কি মনে করেছো? কোথায় মুনকার নাকির আল্লাহর ফেরেশতা, বানানো ফেরেশতা, আর আল্লাহ হচ্ছেন খালিক সুবহানাহু ওয়া তাআলা। মুনকার নাকিরের প্রশ্ন দিতে আল্লাহ আসবেন। কিন্তু দুঃখজনক এই ধরনের কথা আমাদের সমাজের মানুষগুলো এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে, এই আলোচনাগুলোর মধ্যে এগুলোই সবচেয়ে বেশি স্থান পায়, ঠিক কিনা? অথচ কোরআন এবং হাদিসের কথা যদি আপনি বলেন, কোরআন এবং হাদিসের কথা যদি আপনি তাদেরকে বলেন, তখন তারা ওই যে শয়তান তাদেরকে শিখিয়ে দিয়েছে, শয়তানের ওই মানে শিখানো বক্তব্যগুলো নিয়ে এসে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করে, সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে, সেখানে মাহফিল হতে দেবে না, প্রোগ্রাম হতে দেবে না, বাধা দেবে। আজকের এই প্রোগ্রাম